আমরা দেখছি যে ভারত বারবার ঠেলে দিচ্ছে, বাংলাদেশ সেটা আটকাচ্ছে, কিন্তু মাঝখানে শূন্যরেখায় মানবতা আসলে আটকে থাকছে এবং সেটার সমাধান রাষ্ট্রীয়ভাবে যেটা হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিজিপি বিএসএফ নিজেদের মধ্যে তারা কথা কাটাকাটি চলছে, স্থানীয়রা উত্তেজিত হচ্ছে। এটা রাষ্ট্রীয়ভাবে কেন সমাধান হচ্ছে না? ধন্যবাদ। প্রথমত, এই যে পুশিনের যে কাজটি করছে ভারত, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তারা আন্তর্জাতিক যত ধরনের আইন আছে সেগুলো অমান্য করছে। আমরা কেবলমাত্র ভারতের সাথে সারাদিন পাড়াপাড়ি ধাক্কাধাক্কি করতে চাই না। আমরা চাই আমাদের মর্যাদা নিয়ে স্বাধীন দেশ হিসাবে আমরাও থাকবো, তারাও তাদের অ্যাক্টিভিটিটা চালাবে। কিন্তু ভারতের যে রাজনীতিবিদ যারা আছেন, বিশেষ করে ক্ষমতায় যারা বসেছেন, এমনকি আমাদের প্রতিবেশী রাজ্যেও যারা ক্ষমতায় বসেছেন, তারা সবসময় চেষ্টা করেন এক ধরনের ঘৃণা, বিভাজন তাদের নিজেদের মধ্যেও তৈরি করেন। হিন্দুত্ববাদী দল হওয়ার পরেও আপনি খেয়াল খোঁজ নিয়ে দেখবেন যে সেখানের পিছিয়ে পড়া যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধেও কিন্তু বিজেপি এক ধরনের ঘৃণা ছড়ায়। জি, আমাদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে এটা সমর্থনযোগ্য না এবং প্রতিবাদ করা উচিত। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, এটা নিয়ে আজকেও দেখলাম একজন মা, তিনি শূন্যরেখায় আটকে আছেন এবং তিনি বলছেন যে আমরা যদি মারাও যাই, আমার সন্তান দুটোকে রক্ষা করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করেন। এগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতন বিষয় না। কিন্তু কখনো কখনো এই ইস্যুগুলো রাজনীতির মধ্যে আটকে যায়। আমাদের সরকারি দলের অনেক নেতাকে দেখি টেলিভিশনে এসে কথা বলেন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভ থাকা দরকার, আমার কোথাও কোথাও দেখি যে তারা এই বিষয়টি নিয়ে অনেকটা রাজনীতি করছেন। টেলিভিশনে এসে গলা উঁচিয়ে বলার কিছু নাই। তাদের সুযোগ আছে ভারতের যিনি এখানে প্রতিনিধিত্ব করেন তাকে ডেকে ঘটনার প্রতিবাদ জানানো। এটা হচ্ছে পারফেক্ট সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি আমরা দেখিনি, যদিও ভারতীয় হাইকমিশনারকে অন্য একটা ইস্যুতে ডাকা হয়েছে। জি, দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে জামাতের যে ইস্যুটা, তারা সংসদে এটি নিয়ে কথা বলতে চান, এটার ভিতর থেকে তারাও এক ধরনের রাজনীতি করছেন। যেমন অনেক ইম্পর্টেন্ট ইস্যু এর আগে আলোচনা হয়েছে, বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তি, সেই চুক্তি নিয়ে পার্লামেন্টে কেন কথা হচ্ছে না, বিভিন্ন জায়গার থেকে এই কথাগুলো বলা হয়েছে, কিন্তু দেখা গেছে যে তারা এই বিষয়টা রাস্তায় দাঁড়িয়ে বলছেন মাঝে মধ্যে, কিন্তু সংসদে তুলতে চাইছেন। আপনি কি মনে করছেন যে মানে ভারত বিদ্বেষিতার কারণেই তারা এই বিষয়টি নিয়ে কথা অবশ্যই বলতে এই চাচ্ছেন? জায়গাটায় দুই পক্ষ রাজনীতি করতে চায়। এক পক্ষ হলো সীমান্তের ওপারে শুভেন্দু অধিকারী, আর এপারে শুভেন্দু সাহেব। দুই পক্ষেই শুভেন্দু আছে, দুই পাশেই শুভেন্দু আছে, এবং কখনো কখনো এদের ইস্যুগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বী হলেও ভেতরে ভেতরে একটা সংযোগ থাকে। তারা এটাকে ব্যবহার করে এক ধরনের রাজনীতি করতে চান, সহজ রাজনীতি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে প্রোপাগান্ডা, সেখানেও প্রোপাগান্ডা, এখানেও প্রোপাগান্ডা। আমরা আসলে কি চাই? আমরা চাই ওই যেটা বললাম, যে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আপনি মর্যাদার সাথে আপনাকে টিকে থাকতে